তো বন্ধুরা দেখো, সকালবেলায় মা এটা খুলে একটা জিনিস দেখতে পেলো। কি জিনিস দেখতে পেলো দেখবে? এই দেখো, কি হলো রে? এমন ভাবে লাভ মারলো, ভয় ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, বাপরে, মাথার উপর দিয়ে তড়াক করে লাভ মারলো। যা ঝোলা গেল কোথায়? যা মা এটিএম কার্ডটা দাও, দেখি পাই কিনা। হ্যাঁ দেখ, আবার পাবি নাকি? সকালে যাচ্ছি একটা কাজে, কি কাজে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, আজকে সারাদিনের ভিডিওটা দেখতাম, জাস্ট আমেজিং হয়ে গেছে। তো গাইস দেখতে থাকো। এটিএম কার্ডটা নিয়ে বাড়িতে আসলাম, কিছু টাকা উঠেছে, মাকে দিয়েছি। কিন্তু বাড়ি আসার পরে মা আমাকে একটা জিনিস দেখালো। তো সেটা দেখতে গিয়ে আমি আর মা এত জোরে চমকে উঠলাম না, ভাবতে পারিনি যে এরকম একটা জায়গাতে এই জিনিসটা থাকতে পারে। কি জিনিস আছে দেখবে, দেখো। আর কি হয়েছে না হয়েছে আমার সঙ্গে মায়ের, সেটাও আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি যতটা সম্ভব। তো দেখো। তো বন্ধুরা দেখো, সকালবেলায় মা এটা খুলে একটা জিনিস দেখতে পেলো। কি জিনিস দেখতে পেলো দেখবে? এই দেখো, কি হলো রে? এমন ভাবে লাভ মারলো, ভয় ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, বাপরে, মাথার উপর দিয়ে তড়াক করে লাভ মারলো। যা ঝোলা গেল কোথায়? এখানে ছিল ইঁদুরটা। যে জাস্ট যখনই এটা খুললাম, তড়াক করে এমন জোর লাফালো, লাফিয়ে একদম আমার মাথার মধ্যে ড্রপ খেয়ে নিচে পড়ে কোন দিক দিয়ে গেল আমিও দেখতে পাইনি, আমার মাও দেখতে পাইনি। কিন্তু হুট করে এরকম লাফানো থেকে আমরা দুইজনের ভয়ঙ্কর ভয় হয়। বাপরে, কি ভয় খেয়ে গেছি। হ্যাঁ সিরিয়াসলি, ওরম করে যে মাথার মধ্যে লাফিয়ে এবং পড়বে। তোমরা তো দেখতে পারলে যে আমি তোমাদেরকে দেখাবো, যে ভালো করে দেখাবো, কিন্তু এমন ভাবে লাফালো, আমি ভয় পেয়ে গেলাম, মা ভয় পেয়ে গেল, যে ক্যামেরাটা ভয়ে নড়ে গেল। সেটা হলো না, দেখাই গেল না। হ্যাঁ বাবা, ওরম করে যে আচ্ছা কোথায় ঢুকে গেল তারপর আর বুঝতে পারিনি। আর হ্যাঁ, তারপরে যে কোথায় ঢুকে গেল আর দেখতেই পেলাম না। বাপরে, কত বড়! ধীরে একবার এতটা বড় ওই যে ভেতরে ঢুকেছিল, এবার কি করে জানবো? রান্নাতে ভয়ও তো লাগে। হ্যাঁ, কি অবস্থা? তোর ক্যামেরায় ধরা পড়েছে নাকি আমি জানি না, বন্ধুরা দেখতে পাবে নাকি আমি জানি না। আরে হলো। One eternity later. এই যে ফোনটা, এটা বাবার ফোন। বাবার ফোনটা খারাপ আছে, মানে এইখানে সাইডে এটা ভেতর দিকে ঢুকে গেছে, তাই ঠিকমতোভাবে টাচ হচ্ছে না। এবার এটা প্রেস না করলে ফোনটা অন হচ্ছে না। তো এবার বাবাকে কেউ ফোন করলে পাচ্ছে না, তো আমি সেখানে যাচ্ছি ফোনটাকে পাগাতে। ঠিক আছে, দোকানে এসে ফোনের কন্ডিশন দেখাতেই তো উনি দেখে বললেন যে এর পিছনে 250 টাকা খরচা। তো প্রথমে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে ফোনটা বাগাবো কি বাগাবো না। তো তারপরে আমি আমার মাকে ফোন করলাম, মা বলছে ফোনটা যখন এসেনশিয়াল, খুবই দরকার, তোর বাবার যখন অসুবিধা হচ্ছে, তুই তাহলে ফোনটাকে বাগিয়ে নে। তো আমি বললাম ঠিক আছে, অগত্যা আর কোনো উপায় নেই দেখে আমিও দোকানদারকে বললাম যে তুমি তাহলে ফোনটাকে বাগিয়ে দাও। আমি আমার গাড়িটাকে দোকানের সামনে স্ট্যান্ড করে বসে রইলাম, আর সামনে কাস্টমারের সাথে উনি একটু কথা বললেন। তো ওনার কথা বলা শেষ হতেই আমার ফোনটাকে উনি বাগানো শুরু করেছেন। আশা করি কিছুক্ষণের মধ্যেই ফোনটা বাগানো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি চলে আসবো আমার নিজের বাড়িতে। One eternity later. দেখো, ফোনটা ফাইনালি বাগানো হলো। 250 টাকা খরচা গেল, 250 টাকা। পুরো ফোনটা ওকে হয়ে গেছে, ফোনটা এখন অন হচ্ছে, ফোন পুরো ওকে। চলো, এবার অনেক বেলা হয়েছে, আমাকে ওপর বাড়ি ঢুকতে হবে। ঠিক আছে, আজকে ভিডিওটা এইখানেই গাইস। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরবর্তী কথা।